জামাতকে ভোট দেওয়া হারাম ফতোয়া দিয়েছেন আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী দামাত বারকাতুহু। একটা বিষয় জেনে রাখা ভালো, সেটা হচ্ছে মুহিবুল্লাহ বাবনগরী হেফাজতে ইসলামের আদর্শ বহন করেন না। হেফাজতে ইসলামের মূল আদর্শ ওনার মধ্যে পাওয়া যায় না। হেফাজতে ইসলাম ছিল বাতিলের আতঙ্ক, ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী কোনো কথা যদি কেউ বলতো, কোনো পদক্ষেপ যদি কেউ গ্রহণ করত, কোনো সরকার গ্রহণ করত, তাদের বিপক্ষে মিটিং মিছিল সহ প্রতিবাদ সমাবেশ করা, তার সঠিক বিচার নিশ্চিত করা ছিল হেফাজতে ইসলামের মূল আদর্শ। আর হেফাজতে ইসলামের মূল আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিলেন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি। ওনার ইন্তেকালের পরে ওনার স্থলাভিষিক্ত হয়েছিলেন আল্লামা জুনাইদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহি। তারা দুইজন ছিলেন হেফাজতে ইসলামের বিপ্লবী সেনাপতি। তাদের হাত ধরে হেফাজতে ইসলাম বহু কার্য সিদ্ধ করেছে, ইসলাম বিদ্বেষীদের শাস্তির ব্যবস্থা করেছে, দ্বীনের পক্ষে জিহাদ করেছে। পরবর্তীতে যখন হেফাজতে ইসলাম খণ্ড বিখণ্ড হয়ে গেল, খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার পরে হেফাজতে ইসলামকে শুধুমাত্র তালিকায় রাখার জন্যে একজন মুরব্বীকে আমির হেফাজত বানানো হলো। তিনি হলেন আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী দামাত বারকাতুহু। উনি যে ফতোয়া দিয়েছেন সে ফতোয়াটা ওনার একান্তই ব্যক্তিগত, এতে হেফাজতে ইসলামের হাত নাই। হেফাজতে ইসলামের আনুষ্ঠানিক ফতোয়া এটা নয়। হেফাজতে ইসলামের আনুষ্ঠানিক ফতোয়া হলে হেফাজতে ইসলামের পেজ অথবা অন্য কোনো সংবাদ মাধ্যমে মহাসচিব কর্তৃক স্বাক্ষরিত নোটিশে পেয়ে যেতেন। সুতরাং যেহেতু মহাসচিব কর্তৃক স্বাক্ষরিত কোনো পত্র বা নোটিশ দেওয়া হয় না, সুতরাং এটা হেফাজতে ইসলাম বাংলাদেশের আনুষ্ঠানিক ফতোয়া নয়, এটা একান্তই মুহিবুল্লাহ বাবনগরী দামাত বারকাতুহু এর ফতোয়া। সুতরাং এই ফতোয়াতে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই। তাছাড়াও মুহিবুল্লাহ বাবনগরী একজন মুরব্বী মানুষ, বয়োবৃদ্ধ মানুষ। ওনার সব কথা সবসময় ধরতেও হয় না। যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় সব কথা ধরতে হয় না, ছেড়ে দিতে হয়।